একটা মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আরবাঈন আন-নওয়িয়া থেকে 25 নম্বর হাদিস নিয়ে আমরা আলোচনা করব। এই হাদিসটি হলো আন আবি যারর রাদিয়াল্লাহু আনহু আইদান আন্না নাসান, মানে আইদান বলেছে কেন? আন আবি যারর রাদিয়াল্লাহু আনহু আইদান, আমরা তো এরকম পাইনি, কেন আইদান আবার বললো? আইদান বলছে মানে উনিও, অর্থাৎ হলো, কারণ আমরা যে 24 নম্বর হাদিস পেয়েছি ওইটাকে কে রওয়ায়াত করেছে? আবি যার। তো 25 নম্বর হাদিসও আবি যার, তো বলতেছে উনিও, মানে 25 নম্বর হাদিসও আবি যার। তো বলছে আন আবি যার রাদিয়াল্লাহু আনহু আইদান আন্না নাসান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالوا للنبي صلى الله عليه وسلم يا رسول الله ذهب أهل الدثور بالأجور يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول أموالهم قال أوليس قد جعل الله لكم ما تصدقون أو ما تصدقون إن بكل تسبيحة صدقة وكل تكبيرة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن منكر صدقة وفي بضع أحدكم صدقة قالوا يا رسول الله أيأتي أحدنا شهوته ويكون له فيها أجر قال أرأيتم لو وضعها في حرام أكان عليه وزر فكذلك إذا وضعها في الحلال كان له أجر رواه مسلم। প্রথমে এই হাদিসটি হলো আন আবি যাররিন, উনার নাম কি? উনার নাম হলো জুনদুব বিন জুনাদা। উনার নাম কি? জুনদুব বিন জুনাদা। তিনি বললেন আন্না নাসান, আন্না এটা আগে বলছিলাম হারফে তাওকিদ, নিশ্চয়। আন্না নাসান, নাস অর্থ হলো কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু মানুষ। ওই মানুষগুলো বলতেছে কিছু কিছু ফুকারা, মানে দরিদ্র লোক, যাদের টাকা পয়সা নেই, তাদের কি টাকা পয়সা নেই, কিছু কিছু লোক, ওরা হলো মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাহাবী কিছু কিছু লোক, কিন্তু ওরা কি, ওদের টাকা পয়সা নেই, ওরা দরিদ্র ফুকারা। ওরা কালু, পার্থক্য কি? কালা অর্থ বলেছে, আর কালো তো বলেছিল না। কালা অর্থ হলো এক বচন, কিন্তু কালু বহু, যেহেতু ওরা অনেকগুলো ব্যক্তি রাসূলুল্লাহকে বলেছে। যখন আমরা হাদিস বলি তখন বলি কাল রাসূলুল্লাহ, কারণ রাসূলুল্লাহ একজন, আর দুজন হলে হয়তো কালা। আর বহু বচন কি? কালু। এক বচন কালা, দুই বচন কালা, আর বহু বচন কি? কালু। কালু, ওরা বলল, কাকে বলল? লিন্নবী সাল্লাল্লাহু, লিন্নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। কালু লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ। ইয়া প্রত্যেক সময় এটাকে বলা হয় হারফে নিদা, ডাকে। কোরআন আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা,
ইয়া আইয়ুহাল্লাযীনা, মানে ইয়া অর্থ হারফ নিদা, মানে ডাকে, ইয়া রাসূলুল্লাহ। তো যখন নাকি হারফ নিদা আসবে, আরবি ভাষাতে একটা কি, যখন নাকি হারফে নিদা আসবে, হারফে নিদা হলো ইয়াকে কি বলা হয়? হারফে নিদা। হরফে নিদার পরে যেই অক্ষরটি আসবে অটোমেটিক ওই অক্ষরটি মাফতু হয়ে যাবে। আমরা বলি নাই ইয়া রাসূলুল্লাহ, কি বলছি? ইয়া রাসূলাল্লাহ। দেখছেন? এখন যদি আমরা এখানে মানে রসুলের উপরে ফাতহা নাও থাকতো, অটোমেটিকলি আপনি ফাতহা বলতে হবে, কারণ যেহেতু ইয়া আসছে, আপনি কি বলবেন? রাসূলাল্লাহ। তো বলতেছে ইয়া রাসূলাল্লাহ, যাহাবা। যাহাবা অর্থ কি? চলে গিয়েছে। যাহাবা আহলুদ দুসুর। আহলুদ দুসুর অর্থ হলো যে ধনী ব্যক্তিগণ, ধনীরা, পয়সাওয়ালা। দুসুর, যাহাবা আহলুদ দুসুর অর্থ হলো ধনী যারা আছে, ধনী লোকজন চলে গিয়েছে। আহলুদ দুসুর অর্থ হলো কি? পয়সাওয়ালা ব্যক্তি, যারা, যার কাছে পয়সা আছে, যাহা চলে গিয়েছে, যারা নাকি পয়সাওয়ালা ব্যক্তি চলে গিয়েছে, কি ওরা কি নিয়ে চলে গিয়েছে? বিল উজুর। আজর, আজর অর্থ কি? আজর অর্থ হলো নেকি, সওয়াব। সওয়াবকে কি বলা হয়? আজর। আজরের বহুবচন উজুর। আজরের বহুবচন উজুর। বলছে যারা নাকি ধনী, তারা সব নেকি নিয়ে কি চলে গিয়েছে। মানে এই কথা কে বলতেছে? যে ফকির, তারা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, যারা নাকি ধনী তারা সব নেকি নিয়ে, সব সওয়াব নিয়ে চলে যাচ্ছে। তো বলতেছে কি, তার অর্থ কি? বলছে ইউসাল্লুন। ইউসাল্লুন অর্থ কি? তারা সালাত আদায় করে, তার নামাজ পড়ে। ইউসাল্লুন, সালাহ হলো নামাজ, কিন্তু ইউসাল্লি নামাজ পড়তেছে, সালাত পড়তেছে, ইউসাল্লি। তো ইউসাল্লুন বহু বচন, তারা নামাজ পড়ে। কামা নুসাল্লি, তারা নামাজ আদায় করে, তারা সালাত আদায় করে যেভাবে নাকি আমরা সালাত আদায় করি। তো পার্থক্য নাই, মানে ফকির এবং ধনীর মধ্যে পার্থক্য আছে। বলছে, ওরা বলতেছে রাসূলকে বিচার দিচ্ছে কি, যে ইয়া রাসূলুল্লাহ, ধনীরা সব সওয়াব নিয়ে চলে যাচ্ছে। তারপরেও বলতেছে ওরা নামাজ পড়ে আমরা যেভাবে নামাজ পড়ি। ওয়াসুমুন, ওয়াসুমুন অর্থ তারা সিয়াম আদায় করেন, মানে তারা রোজা রাখে। ইয়াসুমু অর্থ হলো একজন, কিন্তু ইয়াসুমুন বহু বচন। তারা সালাত আদায় করে, তারা সিয়াম আদায় করে, তারা রোজা রাখে। কামা নাসুম, মানে ওরা রোজা রাখে, আমরা রোজা রাখি, মানে নামাজ নিয়ে কোনো সমস্যা নাই। ওরা নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি। ওরা রোজা রাখে, আমরাও রোজা রাখি। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো এখন আসবে। ওয়াতাসাদদাকুনা বিফুদুলি আমওয়ালিহিম, তারা সাদাকা দেয়, তারা দান করে। ফুদুল অর্থ হলো অতিরিক্ত। ফুদুল আমওয়ালিহিম, তাদের অতিরিক্ত পয়সা আছে। আমাদের তো কোনো মতে আমরা চলতেছি, আবার চলার মতো পয়সা নাই, কিন্তু ওদের চলার মতো পয়সা আছে, আবার অতিরিক্ত পয়সা দিয়ে ওরা দান খরচ করে। ওয়াতাসাদদাকুনা, সমস্যা হলো এখানেই, যে আমরাও পড়ি নামাজ, ওরাও নামাজ পড়ে, আমরাও রোজা রাখি, ওরাও রোজা রাখি। সমস্যা হলো ওরা সাদাকা দেয়, দান করে, কিন্তু আমরা পারি না। এইটাই সমস্যা। রাসূলুল্লাহ বললেন, আওয়ালাইসা ক্বাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদদাকুন, যে আল্লাহ তুমি, আওয়ালাইসা, আওয়ালাইসা অর্থ হলো আল্লাহ কি রাখেননি? মানে প্রশ্ন করতেছে, আল্লাহ কি তোমাদের জন্য রাখেনি? ক্বাদ জাআলাল্লাহ, আল্লাহ তোমাদের জন্য কি রাখেনি? তোমাদের জন্য রাখেনি তোমরা যা যা সদকা করার জন্য। মানে ওরা ফকিরা যখন বলছে আমরা নামাজ পড়ি, ওরাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, ওরাও রোজা রাখি, কিন্তু ওরা সদকা দেয়, কিন্তু আমরা সদকা দিতে পারি না। তোমাদের কি আল্লাহ কিছু রাখেনি তোমরা সদকা দেওয়ার জন্য? কিছু রাখেনি। ইন্না, রাসূল বলতেছে, হ্যাঁ, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা। তাসবিহা, তাসবিহা অর্থ কি? জিকির, আজকার না, তাসবিহা মানে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক।
সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ আল্লাহ পাক। সেজন্য মানে পাক শব্দটি আল্লাহকে ছাড়া অন্য কাউকে বলা ঠিক না, রসুল পাক বলা ঠিক না, হুজুর পাক বলা, এগুলো একমাত্র আল্লাহ বলতে হবে, কারণ সুবহানাল্লাহ তো আল্লাহ পাক। তো ইন্না বিকুল্লি তাসবিহা মানে প্রত্যেকটি, বিকুল্লি মানে সব, তাসবিহা মানে সব রকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। তাসবিহা বললে কি হবে? এটা হচ্ছে সাদাকা। আপনি সাদাকার আপনি সব পেয়ে যাচ্ছেন। ইন্না বিকুল্লি তাসবিহাতি সাদাকা ওয়া কুল্লি তাকবীরাতিন, তাকবীরা অর্থ আল্লাহু আকবার। মানে আরবিতে খুব সুন্দর, মানে আরবিতে বলবেন তুমি সুবহানাল্লাহ বলো, এই বলবেন কি বলবে? সাব্বিহ, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। তুমি সাব্বিহ অর্থ তুমি সুবহানাল্লাহ বলো। কাব্বির মানে তুমি আল্লাহু আকবার বলো। ইহমিদ মানে তুমি আলহামদুলিল্লাহ বলো। তো ওয়া কুল্লি তাকবীরাতিন সাদাকা, প্রত্যেকটি আলহামদুলিল্লাহ যদি বলেন কি সাদাকা। লা ওয়া কুল্লি তাকবীর সাদাকা মানে প্রত্যেকটি আল্লাহু আকবার বললে সাদাকা। আবার ওয়া কুল্লি তাহমিদাতিন সাদাকা, যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ তা সাদাকা। মানে আপনি পয়সা নাই কিন্তু আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছেন, আপনার সাদাকা দেওয়ার সওয়াব পেয়ে যাচ্ছেন। ওয়া কুল্লি তাহলিলাতিন সাদাকা, ওয়া কুল্লি তাহলিল অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কে কি বলা হয়? তাহলিল। ওয়া কুল্লি তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা বলছেন সাদাকা হয়ে গেছে, আল্লাহু আকবার বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সাদাকা হয়ে গেছে। ওয়া আমরুম বিল মারুফ সাদাকা, সমস্ত ভালো কাজ। আমরুল মারুফ মানে সৎ কাজে আদেশ করা। আমর অর্থ কি? আদেশ করা। বি মারুফ মানে হলো সৎ কাজ, বা মারুফ অর্থ সৎ কাজ। সৎ কাজে আদেশ করাটাও সাদাকা। ওয়া নাহয়ুন আনিল মুনকারি, ওয়া নাহয়ুন আন মুনকারিন সাদাকা। মুনকার অর্থ হলো খারাপ কাজ, খারাপ কাজে নিষেধ করা। আমর অর্থ হলো আদেশ করা, নাহি অর্থ হলো নিষেধ করা। খারাপ কাজে নিষেধ করাটা কি? সাদাকা। এখানে আশ্চর্য কথা হলো ওয়াফি বুদঈ আহাদিকুম সাদাকা। ফি বুদঈ আহাদিকুম অর্থ হলো যে কেউ যদি তোমাদের স্ত্রীকে সহবাস করে এইটাও তোমাদেরকে সাদাকা। এটা আশ্চর্য হয়ে গেছে সাহাবাগণ। স্ত্রী সহবাস করলে সবাই বুদঈ আহাদিকুম মানে স্ত্রী সহবাস করা কেউ সাদাকা। ক্বালু, এতক্ষণ পর্যন্ত সাহাবাগণ বলছে সব ঠিক আছে, সমস্যা নেই, এগুলো তো সব সাদাকা হতে পারে, কিন্তু বুদঈ আহাদিকুম সাদাকা এটা কিভাবে হয়? তো বলছে ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজর, যে কেউ যদি তার মানে আয়াতি আহাদুনা কেউ যদি তার যৌন আকাঙ্ক্ষা, যৌন আকাঙ্ক্ষা শাহওয়া মানে যৌন আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা যাকে বলা হয়, তার যৌন আকাঙ্ক্ষা কেউ যদি মানে ব্যবহার করে থাকে, ওয়াকুনু লাহু ফি আজর মানে তার একটা সে আরাম তৃপ্তি পাচ্ছে, এটা কি তার সওয়াব হবে? সে তো তৃপ্তি পাচ্ছে, এটা তার যৌন আকাঙ্ক্ষা এটি। তো রাসূলুল্লাহ বলতেছেন যে আর আইতুম, তোমরা কি দেখতে পেরেছো, লাউ ওয়াদাআহা ফি হারাম, সে যদি তার এই যৌন আকাঙ্ক্ষাটা হারাম কাজে লাগাতো, সে ব্যভিচার করত, মানে হারাম কাজে তার এই যৌন আকাঙ্ক্ষাটা সে ব্যবহার করত, তাহলে কি তার গুনাহ হতো না? গুনাহ হতো নাকি? আকানা আলাই উইজর, উইজর অর্থ কি? গুনাহ। উইজর অর্থ হলো গুনাহ, ইসম। আকানা আলাই উইজর, রাসূলুল্লাহ মানে ওদেরকে প্রশ্ন করতেছে যে তার এই যৌন আকাঙ্ক্ষাটা সে যদি হারাম কাজে লাগাতো, ব্যভিচার করত, অন্য কাজে সে লাগাতো তার স্ত্রী ছাড়া, তাহলে কি তার গুনাহ হতো না? মানে অবশ্যই গুনাহ হতো। তাছাড়া ফাকাযালিকা, ওভাবেই
সে যদি ওয়াদাহা, সে এই কাজটি যদি হালালে করে, কানা লাহু আজর, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব লিখবেন। কানা লাহু আজর অর্থ সওয়াব। কিন্তু এইটা হলো আমাদের আগের কাজগুলো হলো যে আপনার ইবাদত, তাহমিদ, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। কিন্তু ইস্তেশাবাসের ব্যাপারে আপনার ইবাদত হবে, নিয়ত করতে হবে, আপনার নিয়তটা থাকতে হবে আপনি হালালভাবে করতেছেন। নিয়তের জন্য আপনার যেগুলো আপনার আমাদের অভ্যাস, এমনি কাজকর্ম নিয়তের জন্য এটা ইবাদত হয়ে যায়। নিয়ত থাকবে না, আপনার গুনাহ হবে না, সওয়াব হবে। কিন্তু যদি নিয়ত থাকে আপনি আপনার এই কাজটি হালালভাবে করতেছেন, আপনার স্ত্রীকেও আপনি তৃপ্তি দিচ্ছেন, উনিও আপনার থেকে তৃপ্তি পাচ্ছে হালালভাবে, আমি হারাম থেকে দূরে থাকতেছি, যদি নিয়তটা আপনার অন্তরে থাকে, এটা যে আপনি সওয়াব পেয়ে যাবেন। তো সুতরাং আমাদের নিয়তটা প্রত্যেকটি আমাদের আমলে আমরা ইবাদতের নিয়ত করব, তখন আমাদের সওয়াবটা আমরা পেয়ে যাব। তো এই হাদিসটি খুব সুন্দর একটা হাদিস, যে আমরা যাদের নাকি পয়সা নেই তারাও এই আল্লাহর আযকার করে তারাও কি সাদাকার সওয়াবটা পেয়ে যায়। কিন্তু এটা আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচার দিয়েছিল কারা? সাহাবাগার, গরিবরা। গরিবরা সরকার দিতে পারে না। অন্য হাদিসে পাওয়া যায় যখন নাকি ধনী ব্যক্তিরা শুনছে এই হাদিসটা, তারা কি করছে? তারাও এটা শুরু করছে, তারাও সদকাও দেয়, আবার আজকারও পড়ে। এখন আবার ফকিররা আবার আসছে রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে যা শিখিয়ে দিয়েছিলেন যে আমরা যেন তার মানে তাসবিহ এবং তাহমিদ, তাহলিল করি, এটা যা নাকি আমরা ধনীর মতো একরকম হয়ে যাই। কিন্তু ধনীরা আমাদের কথা শুনে, এটা শুনে তারা এখন তাসবিহও করে, আবার সদকাও দেয়। আমরা কি করবো এখন? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহ তাদেরকে ফদল, আল্লাহ তাদেরকে সম্মান করেছে, তাদেরকে আল্লাহ অতিরিক্ত দিয়েছে। সেজন্য এটা নিয়ে উলামাদের মধ্যে ইখতিলাফ যে কে উত্তম আল্লাহর কাছে, কে একটা ফকির উত্তম নাকি ধনী উত্তম? ফকির, সব ফকির একরকম না এবং সব ধনী একরকম না। যে নাকি ফকির, সে ফকির কিন্তু সে প্রত্যেক সময় মানুষদেরকে বলে আমি ফকির, আমি ফকির, কোনো সবর নাই, এর ব্যাপার তো সে তো উত্তম না। আবার তো ধনী, কিন্তু ধনী আল্লাহ কোনো শুকর আদায় করে না, এদিক ওদিক পয়সা খরচ করে, এইগুলো নিয়ে কথা না। আমাদের কথা হলো যেই ফকির সাবের, আল্লাহর সবর করে, আবার যে নাকি ধনী শাকির, আল্লাহ শুকর আদায় করে দান করে। মানে কে উত্তম? ফকিয়ুন সাবের, সাবের ফকির নাকি গানিয়ুন শাকির, সাবের ফকির নাকি শুকর আনা ধনী, কে আল্লাহর কাছে উত্তম? এনে উলামাদের মধ্যে ইখতিলাফ। কেউ বলছে ধনী উত্তম, কেউ বলছে ফকির উত্তম। ফকির উত্তম কেন বলতেছে? কারণ ফকির উত্তম, সে সবর করতেছে, আবার কিয়ামতে তার হিসাব কম, হিসাব কম। এখন আপনি এয়ারপোর্টে যদি যান, আপনি আপনার মাল ঠিক মতো আছে, কোনো খারাপ কোনো মাল নেই, কিন্তু আপনার মাল তো আছে, আপনি চেক আপ করতে হবে, মাল চেক আপ দেরি তো হবে। কিন্তু কেউ গেছে আপনি কোনো মাল নেই তার, হ্যাঁ ঢুকে যাও, মাল আছে মাল নাই, চলে যাও। সেটার মধ্যে ফকিররা ধনীদের আগে বেহেশতে যাবে, কারণ ওদের কোনো হিসাব নাই, ঠিক আছে? তো সেজন্য বলতেছে ফকির উত্তম। কিন্তু আরেকবার বলতেছে না, এই হাদিসে বলতেছে যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা, ধনীকে আল্লাহ বলতেছে, মানে ধনীকে আল্লাহ ফজল করেছে, ওদেরকে আল্লাহ অতিরিক্ত দিয়েছে। আর দ্বিতীয়ত ধনীর কাজ হলো ইয়াতাআদ্দা ইলা গায়রিহি, ফকির যতই ইবাদত করুক নিজে নিজে, অন্যকে কিছু করতে পারবে সে না। কিন্তু ধনী নিজেও ইবাদত করে, আবার অন্যকে সাহায্য করে। এখন ধনী একটা লোক, সে টাকা পয়সা নাই, সে পড়ালেখার ইচ্ছা আছে, তাহলে বলে ইলম, কিন্তু তার টাকা পয়সা নাই। আপনি বলবেন এই তোমার টাকা পয়সা খরচ আমি দিব, তুমি লেখাপড়া করো। সে লেখাপড়া করতেছে আপনি টাকা পয়সা দিয়ে, আপনি টাকা পয়সা দিলেন, একটা মাদ্রাসা করলো, একটা মসজিদ করলো, তার কাজটা হলো মুতাআদ্দি ইলা গায়রিহি, মানে সে ঘরে বসে থাকলেও তার টাকা পয়সা দিয়ে ইবাদত করতেছে মানুষ। তো সেজন্য দুজনের মধ্যে ইখতিলাফ আছে, কেউ বলছে এটা, কেউ বলছে ধনী উত্তম, কেউ বলছে ফকির উত্তম। মোটামুটি দুজনই খায়ের, কিন্তু ফকিরের সবর করতে হবে। যে সবর না করে,
তাহলে কিন্তু সে ফকির হয়েও লাভ নাই। সবর করতে হবে এবং আল্লাহ মানে সবর যদি না থাকে, মানুষের কাছে চিল্লাবিল্লা করে এবং তার সবর মানে ফকির, এটা যদি সে আপনার যে সব পেতে হয় তাহলে তার কি সবর করতে হবে। আর ধনী যদি সে আল্লাহর কাছে উত্তম থাকতে চায় তাহলে তার পয়সাটা এক নম্বরে হালালভাবে রুজি করা এবং ভালো রাস্তায় খরচ করা এবং আল্লাহ শুকর আদায় করতে হবে। তো মোটামুটি এই দুজনই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম, মানে ধনী আল্লাহ শুকর আদায় করে এবং ফকির আল্লাহর মানে আল্লাহর সবর করে। কিন্তু এই হাদিসে যদি আমরা বুঝি তাহলে আমরা এই হাদিস দ্বারা বোঝা যায় ধনীর উত্তম, কারণ ধনীরা দুটোটা করতে পারতেছে আর কি। তো মোটামুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে ভালো রাখুক এবং এই হাদিসে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।